Okay, class 8, chapter 5, coal and petroleum, topic 5.1. তো কালকে আমরা ডিসকাস করেছিলাম about exhaustible and inexhaustible natural resources. এটা মাথায় রাখতে হবে. So one of the exhaustible natural resources যেটা আছে 5.1 coal. You may have seen coal or heard about it. It is as hard as stone and is black in color. পাথর মতনই হয় এবং totally black. যদি হাতে নাও হাতটাও কালো কালো হয়ে যায়. Coal is one of the fuels used to cook food. So all over India coal কিন্তু as a fuel use হয়. Especially আমরা যদি হোটেলস রেস্টুরেন্টসে যাই ছোটখাটো যেগুলো ওখানে কিন্তু কয়লার উনুন থাকবে. ছোটখাটো মিডিয়াম যেগুলো হোটেলস রেস্টুরেন্টস আছে বা স্টেশনের ধারে যেগুলো চায়ের দোকান দেবে ওদের সব কয়লা, ওই কয়লা অনেক গ্রামে ইউজ হয় যেখানে অ্যাভেলেবল আছে, যেগুলো অ্যাকচুয়ালি রানীগঞ্জ আসানসোল যেখানে কোল প্রোডাকশনটা হয় সেখানে একটু বেশি ইউজ হয়. Earlier it was used in railway engines to produce steam to run the engine. It is also used to thermal power plants to produce electricity. Coal is also used as a fuel in various industries. তা কোথায় কোথায় ইউজ হয়? একটা হচ্ছে as a fuel in homes. সেকেন্ড, আগে ইউজ হতো এখন হয় না, রেলওয়ে ইঞ্জিনসে অনেক পুরনো সিনেমা দেখি আমরা কয়লা ফেলছে. আর থার্মাল পাওয়ার স্টেশন কি বলা হয় বাংলায়? তাপ বিদ্যুৎ কেন্দ্র. যদিও এখনো আছে কিন্তু আস্তে আস্তে এটা বন্ধ হবে, কেন এটা ফসিল ফিল দিয়ে ইউজ হচ্ছে তো. আচ্ছা, এখানে বক্রেশ্বর আছে. বক্রেশ্বর নাম নিশ্চয়ই শুনেছিস বা না শুনলেও আমাদের ওয়েস্ট বেঙ্গলে ওখানে আছে থার্মাল পাওয়ার প্ল্যান্ট. তারপরে অনেকগুলো কারখানা ইউজ হয়. এই আমাদের এখানে যতগুলো লোহার কারখানা আছে, সালাগ্রাম, হাওড়া গ্যাস, ওখানে সব কয়লা ইউজ হয় এই গলানোর জন্য, ফর মেল্টিং র আয়রন, কাঁচা লোহাকে গলানোর জন্য ইউজ হয়. নেক্সট, স্টোরি অফ কোল. About 300 million years ago, the earth had dense forest in low-lying wetland areas. Low-lying মানে নিচু এলাকা, যেখানে একটু জলটা বেশি জমে যায়, সেই জন্য ওটাকে ওয়েটল্যান্ড বলা হয়. মানে সবসময় ভিজে ভিজে স্যাঁতস্যাঁতে দলদল এলাকা, বা হিন্দি में বলতে দলদল, তাই তো. Now due to natural processes like flooding, these forests got buried under the soil. As more soil deposited over them, they were compressed. তো এবার কিছু ন্যাচারাল ফিনোমিনাস থ্রু, এখানে আর্থকুয়েক বলছে, আর্থকুয়েক হতে পারে কোনো কোনো জায়গায় ভলক্যানিক ইরাপশনস, লাভা দিয়ে চাপা পড়ে গেছে, বা ভলক্যানোতে পাথর মাটি সব চাপা পড়ে গেছে, and they got compressed, একদম চাপ পড়ে গেছে, প্রেস হয়ে গেছে. The temperature also rose as they sank deeper and deeper. আর আমরা জানি যত নিচে যাব আমরা তত কিন্তু টেম্পারেচার বাড়তে থাকে. টেম্পারেচার বাড়ে এবং প্রেসার বাড়ে, দুটোই বাড়ে. Under high pressure and high temperature, dead plants got slowly converted to coal. So two reasons, দুটো কারণ. High pressure and high temperature very slow মানে very slow, millions of years লেগেছে এটা কোলে কনভার্ট হতে. As coal contains mainly carbon, the slow process of conversion of dead vegetation মানে কি? Plants, ছোট বড় সব রকম, into coal is called carbonization. Please mark this. What is carbonization? Carbonization কাকে বলা হয়? The slow process of conversion of dead vegetation into coal is called carbonization. Now since it was formed from the remains of vegetation, coal is also called a fossil fuel. এটা যেহেতু ভেজিটেশন মানে প্লান্টস থেকে তৈরি হয়েছিল, এটাকে আমরা ফসিল ফুয়েল বলি বলা হয়. A coal mine is shown in figure 5.2. You can see the picture. ঠিক আছে, যাই হোক আর কিছু নেই. Now when heated in air, coal burns and produces mainly carbon dioxide gas. তা যখন এটা জ্বালানো হয় কি বেরোয়? CO2 গ্যাস, আর তার সঙ্গে আর কি? হিট. লাইটটা খুব কম, কেন কোল বার্ন হলে কি? ইট গ্লোজ. আমরা গ্যাসের মতন বা আগুন জ্বলে না, আগুনকে কি বলে? ফ্লেমস. আগুনে যে লাপট বেরোয় দ্যাট ইজ কল্ড ফ্লেমস, যেমন ক্যান্ডেল জ্বালে ফ্লেম বলে. কোল কিন্তু একদম প্রথম একটু ফ্লেম বেরোয়. কেন বেরোয়? তার মধ্যে একটু যে গ্যাসিয়াস নেচারটা থাকে, একটু ময়েশ্চার থাকবে, কোল গ্যাস বা কিছু থাকে, তখন একটু জ্বলে, কিন্তু আফটার সাম টাইম রেড হট, লাল শুধু হয়ে জ্বলবে. কোন আমরা গ্যাসের মতন আগুন বা যেমন কাঠ জ্বললে, কাঠও কিন্তু
কাঠ কয়লা দেখেছিস তোরা? কাঠ কয়লা, এটা একটা কয়লা আর একটা হয় কাঠ কয়লা। বড় বড় কাঠ যখন পুড়ে যায়, পোড়ার পর থেকে মোটা মোটা চ্যাঙড় চ্যাঙড় যেগুলো ছাই, কালো কালো, কিন্তু এমনি ছাইটা কিন্তু অ্যাশ কালার হয়, গ্রে কালার, ওগুলো পাতলা পাতলা কাঠিগুলো, কিন্তু মোটা কাঠগুলো পুড়লে দেখবে কালো কালো থাকে। সেটাই কিন্তু আমি আবার যদি আমরা আগুনের সঙ্গে যদি আমরা পোড়াই, ওটা গ্লো করবে, তখন কিন্তু আর সেই আগুনের ফ্লেমসগুলো কিন্তু বেরোবে না। ঠিক আছে? Now, coal is processed in industry to get some useful products such as coke, coal, coal tar and coal gas. তা কোল এটাকে আমরা ফ্যাক্টরিতে প্রসেস করি, আর ওখান থেকে একটাই জিনিস থেকে অনেক কটা প্রোডাক্টস পাই, যেমন কোক আছে, ইট ইজ অলসো ওয়ান ফর্ম অফ কোল, যেটাকে পোড়ানো যায়। কোল তার মানে এই যে পিচ, যেটা পিচ বলি আমরা, রাস্তা তৈরি হয়। আর কোল গ্যাস, কোল গ্যাসটাও ফ্যাক্টরিতে ইউজ হয় ফর বার্নিং পারপাস। এই যে কোক দিয়েছে, কোক, ইট ইজ এ টাফ পোরাস অ্যান্ড ব্ল্যাক সাবস্টেন্স, শক্ত থাকে। পোরাস মানে কি? ছোট ছোট গ্যাপ থাকে, ফুটো থাকে। অ্যান্ড ব্ল্যাক সাবস্টেন্স, it is an almost pure form of carbon, almost pure form of carbon. Coke is used in the manufacture of steel and in the extraction of many metals. স্টিল যেটা বলি, যে লোহার রড গুলো বলি আমরা, অ্যাকচুয়ালি ওই রডস গুলো কি বা ওগুলো কি স্টিল বলা হয়। তারপরে অ্যাকচুয়াল স্টিল তো যে থালা বাসন যেগুলো হয় সেগুলো তো ইউজ হয়। আর অনেকগুলো মেটালস এক্সট্রাক্ট মানে বার করার জন্য, কিসে থেকে বার করি আমরা? ফ্রম দেয়ার ওরস, জিওগ্রাফিতে ছিল, মেটালস আর এক্সট্রাক্টেড ফ্রম ওরস। What is ore of iron? Hematite. Aluminium, bauxite है aluminium का। bauxite হচ্ছে aluminium, এক্সামে দিয়েছিলাম আমি। ore of এক্সামে ছিল বোধহয়, না তো কাদের ছিল? 7 এ ছিল। অক্সাইড, হ্যাঁ bauxite তোদের ছিল। ঠিক আছে, এটাতে ইউজ হয়। এগুলো অনেক কেমিক্যাল প্রসেস আছে তার সঙ্গে, জাস্ট এইটুকু যেটুকু আছে ওইটুকু জেনে রাখো এখন, বাকি হায়ার ক্লাসে পড়বে তোমরা। কোল তার, পিচ যেটা বলি আমরা, ইট ইজ আ ব্ল্যাক থিক লিকুইড উইথ অ্যান আনপ্লেজেন্ট স্মেল, দুর্গন্ধ আছে, কারো কারো ভালো লাগতে পারে। ইট ইজ আ মিক্সচার অফ অ্যাবাউট 200 সাবস্টেন্সেস। কোল তার 200টা জিনিস মিলে মানে ওটার মধ্যে আছে। অ্যাবাউট, তাও অ্যাবাউট মানে মোটামুটি। প্রোডাক্টস অবটেন ফ্রম কোল তার আর ইউজড অ্যাজ স্টার্টিং ম্যাটেরিয়ালস ফর ম্যানুফ্যাকচারিং ভেরিয়াস সাবস্টেন্সেস used in everyday life. না, এই কোল তারটা থেকে কিন্তু অনেক জিনিস বার করা হয়, এক্সট্রাক্ট করা হয়, যেটা অনেক জিনিসের স্টার্টিং ম্যাটেরিয়াল, মানে অ্যাজ ওয়ান অফ দ্য ইনগ্রিডিয়েন্ট। ইনগ্রিডিয়েন্ট মানে জানিস তো, ওটা ইউজ হয়, ইউ নো দ্য মিনিং অফ ইনগ্রিডিয়েন্ট বেটা, ওটা ইউজ করা হয় বানানোর জন্য। যেমন দেখো এখানে সিনথেটিক ডাইজ, ডাইজ মানে কালার, অনেক কালার আছে, চুলেও কালার করি আমরা। ড্রাগস, ড্রাগস মানে শুধু এই ড্রাগস নয় যেটা আমরা সবসময় বাজে জিনিসটা দেখি, ড্রাগস মানে মেডিসিনস, মেডিসিন যেগুলো দে আর অলসো ড্রাগস। ঠিক আছে, এক্সপ্লোসিভস, পারফিউমস, প্লাস্টিক্স, পেন্টস, ফটোগ্রাফিক ম্যাটেরিয়ালস, রুফিং ম্যাটেরিয়ালস। এদের পিচ চট বলা হয়, দেখেছিস পিচ চট? এই টিনের উপরে দেওয়া হয় বা অ্যাডভেস্টের উপর পিচ চট বলা হয়, কালো থাকে, ওটা দিয়ে দেয় যাতে জল লিক না হয়, যা টিনগুলো পুরনো হয়ে যায় তখন দেয় ওগুলো। হ্যাঁ, তারপরে সো ইন্টারেস্টিংলি ন্যাফথালিন বলস ইউজ টু রিপেল মথস এন্ড আদার ইনসেক্টস আর অলসো অবটেন ফ্রম কোল তার। বয়েজ তোরা ন্যাফথালিন বলস তো রোজই দেখছিস, মানডে টু ফ্রাইডে ওয়াশরুমে, হোয়াইট কালারে। কোথায় কালো জিনিস থেকে সাদা জিনিসও তৈরি হয়, মানে অ্যাকচুয়ালি ইট ইজ নট ফুললি ইউজ, সাম অফ দ্য কম্পোনেন্টস, কুছ চিজ ওখান থেকে কিছু কিছু পার্টসগুলো নিয়ে রিফাইন করে নিয়ে ওর সঙ্গে আরো কিছু মিক্স করে ইউজ করা হয়। Now these days bitumen, a petroleum product, is used in place of coal tar for metaling the roads. তা আজকাল যেটা আমরা দেখি এটা পিচের মতনই, কিন্তু ইট ইজ বিটুমিন। আগে তারকোল, কোল তার বা তারকোল বলতাম, এখন বিটুমিন বলে একটা, দ্যাট ইজ অলসো পেট্রোলিয়াম প্রোডাক্ট, পেট্রোলিয়াম থেকেই আমরা পাই, সেটা রাস্তা তৈরি করার জন্য ইউজ হয়। কোল গ্যাস, কোল গ্যাস ইজ অবটেইনড ডিউরিং দ্য প্রসেসিং অফ কোল টু গেট কোক। তো যখন আমরা কোল থেকে কোক আমরা প্রসেস করছি, তৈরি করছি বা আমরা এক্সট্রাক্ট করছি, তখন এই গ্যাসটা বেরোয়। ইট ইজ ইউজড অ্যাজ আ ফিউল ইন ম্যানি ইন্ডাস্ট্রিজ সিচুয়েটেড নিয়ার দ্য কোল প্রসেসিং প্লান্টস। তাই এটা অনেকগুলো যেগুলো কোল তৈরি হয়, যেখানে প্রসেসিং হয়, তার পাশে কিন্তু যেগুলো কারখানা থাকে সেখানে গ্যাসটা পাইপলাইন দিয়ে সাপ্লাই করে দেওয়া হয়, সেখানে অ্যাজ আ ফিউল এটাকে ইউজ করা হয়। ভালো, এখানে ওই গ্যাসটা খুব বেশি তৈরি হয় না,
আর অনেক দূর ট্রান্সপোর্ট করার জন্য তো অনেক খরচা আছে, সেই জন্য যেখানে ইন্ডাস্ট্রিগুলো হয় তার পাশাপাশি অন্য কারখানাগুলো থাকে সেখানে তারা সাপ্লাই করে দেয়। আচ্ছা, একটা বক্স আছে এখানে, কোল গ্যাস ওয়াজ ইউজড ফর স্ট্রিট লাইটিং ফর দ্য ফার্স্ট টাইম ইন লন্ডন ইন 1810 অ্যান্ড ইন নিউ ইয়র্ক অ্যারাউন্ড 1820। তো এই 1810 সালে প্রথমে স্ট্রিট লাইটিং মানে রাস্তায় যে লাইটগুলো দেখি আমরা সেটার জন্য ইউজ করা হয়েছিল, আর নিউ ইয়র্কে ইউজ হয়েছে 1820, and nowadays it is used as a source of heat rather than light. এখন আমরা for the production of heat ইউজ করা হয়, লাইটের জন্য নয়। Okay, next 5.2 topic, petroleum. You know that petrol is also used as a fuel in light automobiles such as motorcycles, scooters and cars. Heavy motor vehicles like trucks and tractors run on diesel. তা আমাদের vehicles এ বেসিক্যালি দুটো আছে ক্যাটাগরি, যেগুলো গাড়ি আমরা বলি, একটা লাইট LMV বলা হয়, লাইট মোটর ভেহিকলস, আর একটা হেভি HMV, হেভি মোটর ভেহিকলস। লাইটের মধ্যে বাইকস, স্কুটিজ এবং কার যেগুলো থাকে, যেগুলো পেট্রোলে চলে, আর হেভি হচ্ছে বড় বড় লরি, ট্রাক, বাসগুলো হচ্ছে হেভি, জেসিবি টেসিবি, সেগুলো কিসে চলে? ডিজেলে চলে, আর লাইটগুলো বেশিরভাগই পেট্রোলে। নাও petrol and diesel are obtained from a natural resource called petroleum. Now petroleum is one resource. It is black, crude black oil, একদম কালো, গন্ধ, দুর্গন্ধ, একদম কালো, একদম যেরকম কোনো সময় যদি বাইকে ইঞ্জিন অয়েল দেখি, যে পুরোনো ইঞ্জিন অয়েল থাকে, মোবিল যেটা বলি পুরোনো, সেরকম দেখতে, সেরকম গন্ধ। The word petroleum is derived from petra. Petra means rock and oleum means oil, and as it is mined from between the rocks under earth as shown in figure 5.4. So এটা কেন নাম পড়েছে, কেন এটা? Petroleum is a liquid, dark, thick liquid, একটু গাঢ় লিকুইড হয়, and this has also formed similar process as coal is formed. ওটাও কিন্তু চাপা পড়ে পড়ে, কিন্তু এখানে বেশিরভাগ কিন্তু স্মল প্লান্টস, বেসিক্যালি মারাইন প্লান্টস যেগুলো জলে থাকে, এবং অ্যানিমালস। কোল কিন্তু বেশিরভাগ প্লান্টস, ভেজিটেশন, এখানে কিন্তু মারাইন প্লান্টস আছে এবং অ্যানিমালস, এরা চাপা পড়ে পড়ে, হিট প্রেশার পড়ে পড়ে দে গট কনভার্টেড ইনটু পেট্রোলিয়াম। আর এগুলো পাথর, যাহা যা গ্যাপ থা, পাথরে যেখানে যেখানে গ্যাপ পেয়েছে সেখানে সেখানে ঢুকে গেছে, আর যেরকম আমরা জল ড্রিল করে বার করি, এটাও ড্রিল করে বার করা। ইউ ক্যান সি দ্য পিকচার। Do you know how petroleum is formed? Petroleum was formed from organisms living in the sea. As these organisms died, their bodies settled at the bottom of the sea and got covered with layers of sand and clay. Over millions of years, absence of air, high temperature and high pressure transformed the dead organisms into petroleum and natural gas. যেটা বলছিলাম, তা এগুলো সমুদ্রের তলায় নিচে সেটেল ডাউন হয়ে গেছে, আস্তে আস্তে উপরে বালি মাটি চাপা পড়েছে, ওর লেয়ার পড়ে গেছে, দিয়ে আলটিমেটলি লেয়ারটা হিউজ হয়ে গিয়ে প্রেশার অ্যান্ড হিট অনেক ইনক্রিজ হয়ে গিয়ে স্লোলি দে গট ট্রান্সফার্ড ইনটু পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস। এই পেট্রোলিয়াম আর ন্যাচারাল গ্যাস কিন্তু একসাথেই বেরোয়, কারণ গ্যাস তো এমনিতেই যখন ড্রিল করা হয় গ্যাসটা আগে বেরোয়। কোনো সময় টিভিতে দেখেছিস কিনা দেখবি আগুন জ্বলে, যেখানে পেট্রোলের রিফাইনারি আছে উপর দিকে আগুন জ্বলে। ইফ ইউ হ্যাভ সাম টাইম বা মোবাইলে ইউটিউবে সার্চ করতে পারো। লুক অ্যাট ফিগার 5.4. It shows the deposits of petroleum and natural gas. You see that the layer containing petroleum oil and gas is above that of water. The petrol আর গ্যাসের লেয়ারটা উপরে আছে, কেন আমরা জানি? Because these are lighter than water. কেন লাইট? Because their density is low than water. Now why is it so? Recall that oil and gas are lighter than water and do not mix with it. আচ্ছা, বক্সটা পড়বো। The world's first oil refinery or oil well was drilled in Pennsylvania. Mark করে রাখবে, Pennsylvania, USA in 1859. স্পেলিংটা খুব ভালো করে পড়ে রাখবে। 8 years later in 1867, oil was struck in Makum in Assam. In India, oil is found in Assam, Gujarat, Mumbai high, and in the river basins of Godavari and Krishna. কিছু প্লেসের নাম আছে। ফার্স্ট প্লেস কি আছে? পেনিসিলভেনিয়া, USA। তারপরে আমাদের আসাম, ইন্ডিয়া, 1867. So we will keep it till here only. একটু ম্যাথস করবো, mark it till here.